There are 8 books on a shelf, if of which 2 are paperbacks and 6 are handbag. How many possible selection of 4 books from this shelf include at least one paperback books? তো এই প্রশ্নটা হচ্ছে এখানে বলেছে যে এখানে টোটাল 8টা বই আছে। সেই 8টা বইয়ের মধ্যে 2টা বই হচ্ছে পেপারব্যাক এবং বাকি 6টা হচ্ছে হ্যান্ডব্যাগ। তো এখানে আমাদের বের করতে বলেছে যে এই 8টি থেকে 4টি বই আমাদের এমনভাবে নির্বাচন করতে হবে যেন অন্তত প্রত্যেকটি বা হচ্ছে যে প্রত্যেকটি দলে বা প্রত্যেকটি ভাগের জন্য একটি করে অন্তত পেপারব্যাক থাকে। তো এটা করার জন্য প্রথমে আমরা প্রশ্ন যেহেতু বলেছে যে 4টি বই নিতে হবে, তো এখানে আমাদের টোটাল বই আছে 8টি, তাহলে কম্বিনেশন অনুযায়ী নাম সি লিখলাম। তো 8টি থেকে আমাদের 4টে নিতে হবে, 8টি থেকে আমরা এই 4টে নিলাম, নিয়ে আমরা এটা ক্যালকুলেশন করি। এখানে 8 ফ্যাক্টোরিয়াল আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল আর এর নিচে 4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে নিচে আছে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে আমরা 8-এর উল্টো দিকে আমরা 4 ঘর নেব, 8, 7, 6, 5, আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এই 4-এর উল্টোর দিকে যতগুলো আছে সবগুলো আমরা নিয়ে নেব। তো এখানে আমরা কাটাকাটি করি যদি, তাহলে 3 দুগুণে 6, 2 2 কাটা, এখানে 8কে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, নিচে আর কোনো সংখ্যা থাকে না, উপরের সংখ্যাগুলো আমরা এখন গুণ করব। তাহলে আমরা পাবো 7 দুগুণে 14, 5 14 70। তো এটা একটা ধাপ আমরা করলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে আরেকটা করি, সেটা হচ্ছে যে মানে সবগুলো বই থেকে আমরা 4টা নিয়েছি। এখন আমাদের বের করতে হবে যে এখন আমাদের বের করতে হবে এখানে 8টা বইয়ের মধ্যে 2টা পেপার ব্যাগ এবং 2টা হ্যান্ডব্যাগ। তো এই হ্যান্ডব্যাগ থেকে আমরা 6টা থেকে 4টি নেব। তো হ্যান্ডব্যাগ 6C4, মানে হ্যান্ডব্যাগ আছে 6টা থেকে আমরা এই 4টি নেব, এই জন্য আমরা 6C4 এভাবে আমরা লিখেছি। তো এখানে ওই একই যে 6 থেকে 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা এখানে 6-এর দিকে উল্টো দিকে 4 ঘর নেব। 4 ঘর হলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ, এখানে 4 ঘর নিলে 2 আসে না, তাহলে আমরা এই 3 পর্যন্ত নেব। তো 4 গুণ 3 গুণ হচ্ছে যে 2 গুণ 1। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হবে 3 3 কাটা গেল, তো তারপর আমরা এখানে 4 4 কাটা গেল, তারপর এখানে 6কে 2 দিয়ে কাটলে 3 হবে, তাহলে এখানে আমরা উপরে পাবো 3 আর 5, 3 আর 5 আমরা গুণ করব, 3 আর 5 গুণ করলে হবে এত। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমরা এখানে 8টি থেকে 4টি বই নিয়েছিলাম, আবার এখানে 6টি থেকে 4টি বই নিয়েছিলাম, কিন্তু বাকি যে 2টি যে পেপার ব্যাগ আছে সেগুলো আমরা নেইনি। কেন নেইনি এজন্য যে আমরা 8টা থেকে 4টা বই যদি আমরা নেই তাহলে 70ভাবে সাজানো যায়। তারপর অন্যদিকে হ্যান্ডব্যাগ যদি আমরা 6টা থেকে 4টা নেই তাহলে 15ভাবে সাজানো যায়, হ্যাঁ, কিন্তু আমরা পেপার ব্যাগটা নেইনি। তো যদি আমরা এখানে এই 70 থেকে 15 বা 8টা থেকে 4টা নিলে 70ভাবে সাজানো যায়, এখানে 6টা থেকে 4টা নিয়েছি 15ভাবে সাজানো যায়। এটা যদি আমরা বিয়োগ করে দিই, 70 থেকে 15 যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেপার ব্যাগের সাজানোর উপায়টা আমরা পেয়ে যাব। তো 70 থেকে 15 বাদ দিলে হবে, এই 70 থেকে 15 বাদ দিলে হবে 55। তো এখানে এই 55 হচ্ছে উত্তর।